আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ার অষ্টম ভিডিও বার্তায় আপনাকে স্বাগতম। এবার একটু সেন্সিটিভ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আগেও বলেছি, আজকেও বলছি, ভিডিও বার্তায় দেওয়া তথ্যগুলোর কোনো কিছুই আমার মুখের কথা নয়। সব কিছুই কোরআন, হাদিস এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। সুতরাং কারোর সাথে মতপার্থক্য হলে স্ক্রিনে দেওয়া সূরা ও আয়াত নাম্বার, হাদিস ও হাদিস নাম্বার এবং ওয়েবসাইটের লিঙ্ক দেখে নিতে পারেন। আমাদের আজকের বিষয়, হাদিস না মেনে শুধুমাত্র কোরআন মেনে কি মুসলিম হওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বা অনুসরণ করা ফরজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, আর যে বিমুখ হলো তার জন্য আমি তোমাকে রক্ষক বা তত্ত্বাবধায়ক হিসেবে পাঠাইনি। আল্লাহর আনুগত্য করার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে আরও অনেক আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে। আয়াতগুলো দেখে নিন। অথচ মুসলমানদের একটা শ্রেণী যারা নিজেদেরকে আহলে কোরআন বা কোরআনবাদী হিসেবে পরিচয় দেয়, তারা শুধুমাত্র কোরআনকে ইসলামের বিধান ও আইন হিসেবে মানে ও বিশ্বাস করে। তারা হাদিস, ইজমা বা কিয়াসকে ইসলামের বিধান ও আইন হিসেবে মানে না। তাদের যুক্তি হলো কোরআন একটি পূর্ণাঙ্গ ও সুবিস্তারিত গ্রন্থ, তাই কোরআনের কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। তাদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ছাড়া অন্য কিছুর অনুসরণ করতেন না, তাই কোরআন অনুসরণ করলে তাকে অনুসরণ করা হয়ে যায়। হাদিস না মানার কারণে আহলে কোরআনগণ যেসব আয়াত উল্লেখ করে থাকেন, হাদিস না মানার কারণ হিসেবে আহলে কোরআনগণ যেসব আয়াতের উল্লেখ করে থাকেন, তার মধ্যে সূরা জাসিয়ার আয়াত নাম্বার 6 একটি। এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবে তোমার কাছে তিলাওয়াত করছি। অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন কথায় বিশ্বাস করবে? সূরা আরাফ আয়াত 185। তারা কি আসমান জমিনের কর্তৃত্ব আর আল্লাহর সকল সৃষ্টি সম্পর্কে লক্ষ্য করেনি? আর তাদের নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ার সময় হয়তো এসে গেছে, সুতরাং এরপর আর কোন বাণীর উপর ঈমান আনবে? সূরা মুরসালাত আয়াত 50। সুতরাং কোরআনের পরিবর্তে আর কোন বাণী বা কিতাবের প্রতি তারা ঈমান আনবে? হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। যদি কিছু সময়ের জন্য আহলে কোরআনের যুক্তি আমরা মেনেও নেই, তাহলে শুধু হাদিস অনুযায়ী যে আমলগুলো আমরা করে থাকি সেগুলো পালন করা চলবে না। শুধু কোরআন অনুসরণ করলে এই আমলগুলো থেকে আমরা বঞ্চিত হব। কোরআনে ইসলামকে আল্লাহর মনোনীত ধর্ম বলা হয়েছে, কিন্তু ইসলামের 5টি স্তম্ভ বা ভিত্তির কথা উল্লেখ করা হয়েছে শুধু হাদিসেই। কোরআনে বারবার নামাজের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ প্রাপ্তির ইতিহাস শুধু হাদিসেই আছে। কোরআনে 5 ওয়াক্ত সালাতের ওয়াক্ত বা সময় উল্লেখ আছে, তবে 5 ওয়াক্ত সালাতের রাকাত সংখ্যা শুধু হাদিসেই আছে। কোরআনে জাকাতের নির্দেশ ও বন্টনের খাত উল্লেখ থাকলেও জাকাতের নিসাব হাদিস অনুযায়ী হয়। কোরআনে জুম্মার নামাজের জন্য আহ্বান জানানো হয়েছে, তবে জুম্মার নামাজের দিন ও সময় উল্লেখ করা হয়েছে হাদিসে। কোরআনে জুম্মার খুতবা সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুপস্থিত। জানাজার নামাজ সম্পর্কেও কোরআনে বিস্তারিত উল্লেখ নেই। ঈদের নামাজ সম্পর্কে কোরআনে উল্লেখযোগ্য কিছু নেই বললেই চলে। ঈদুল ফিতরের ফিতরা আদায় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুধু হাদিসেই আছে। কোরআনে মৃত পানি খাওয়ার নিষেধাজ্ঞা থাকলেও মৃত মাছ খাওয়ার নির্দেশ দিয়েছে হাদিস। কোরআনে প্রবাহিত রক্ত খাওয়া নিষেধ রয়েছে। হাদিস দ্বারা জমাট রক্ত, কলিজা ও প্লীহা খাওয়া জায়েজ করা হয়েছে। কোরআনে সহযাত্রী হিসাবে একটি কুকুরকে উল্লেখ করা হলেও কুকুরের মাংসের নিষেধাজ্ঞা এসেছে শুধু হাদিসের মাধ্যমে। আকিকা সুন্নত, তাই এই বিষয়ের আলোচনা শুধু হাদিসেই বর্তমান। খতনা সম্পর্কে কোরআনে উল্লেখ নেই। কোরআনে কোরবানির কথা আছে, কোরবানি যে ঈদুল আজহার দিন করতে হবে এটা বলা নেই। কোরআনে বিয়ে করার ব্যক্তির সীমা নির্ধারণ করা থাকলেও বিস্তারিত আলোচনা নেই। বিয়ের অলিমা সুন্নত, তাই এটাও হাদিস নির্ভর। মানুষের মধ্যে কোরআনের আয়াত বুঝে দেওয়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আর তোমার প্রতি কোরআন নাজিল করেছি যাতে তুমি মানুষকে তা স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারো, যা তাদের জন্য নাজিল করা হয়েছে এবং যাতে তারা চিন্তা ভাবনা করে। প্রায় একই রকম নির্দেশ এই আয়াতগুলোতেও দেওয়া আছে। সূরা বাকারা আয়াত 129, সূরা বাকারা আয়াত 151, সূরা ইমরান আয়াত 164। মুসলিমদের জন্য আল্লাহর স্পষ্ট নির্দেশনা,
আর রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করেন তা হতে বিরত থাকো। আল্লাহর দেওয়া নির্দেশনার ব্যতিক্রম করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একেবারে অসম্ভব। এ কারণেই আল্লাহ নিজেই বলেছেন, সে যদি আমার নামে কোনো মিথ্যা বানিয়ে বলতো তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম, তারপর অবশ্যই তার হৃৎপিণ্ডের শিরা কেটে দিতাম, তখন তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতো না। আল্লাহ আরও বলেন, তিনি মন গড়া কথাও বলেন না, তা তো কেবল ওহী যা তার কাছে পাঠানো হয়। এত কিছুর পরেও যদি কোনো মুসলমান ভাই হাদিস না মানে শুধু কোরআন মানে চলায় অবিচল থাকে, তাহলে আমার কিছু বলার নেই। যে ব্যক্তি জেগে ঘুমায় তাকে জাগানো যায় না। আল্লাহ সবাইকে কোরআন হাদিসের সঠিক জ্ঞান দান করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও বার্তায়। আল্লাহ হাফেজ।